শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো অপর্ণা ব্লগে তোমাদের জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, সকালবেলা এদিকে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, বাইরের কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে এসে রান্নাঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে এখন আমাদের রান্নাঘরে কাজই চলবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে বেশিটা টাইমই চলে যাবে রান্নাঘরে। তো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমার সারাদিনের কাজ শুরু হবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার পরিবারে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সবাই আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমার তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম চা করতে। তো দেখো, এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা করে তারপরে আমার পরপর এবার কাজকর্ম চলতেই থাকবে। তারপরে দেখো, এদিকে চা করে নিয়ে সবাইকে চাটা দিয়ে নিলাম। চাটা দিয়ে তারপরে আমি বসিয়ে দেবো রান্না। তো আমার সোনা বাপির স্কুল আছে, আমাকে এদিকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটা হয়ে গেল। তো চাটা আমি ছেঁকে নিচ্ছি। আমার কি বলো তো, অতটা চা খেতে একদমই ভালো লাগে না। চা করি, কিন্তু আমার চাটা অতটা ভালো লাগে না। যেদিন ইচ্ছে হয় সেদিন খাই, না হলে আমার আর খাওয়া হয় না। দেখো, আমার বাপি চলে আসলো টিউশন পড়ে, বাপি পড়ে এসেছে। আর আমি এদিকে দেখো প্রেসারে দুটো ভাত চাপিয়ে দিলাম। তো প্রেসারে ভাত চাপিয়ে দিয়েছি। তারপরে দেখো, এদিকে আমার সোনা পড়তে বসেছে। আমার সোনাকে বললাম, সোনা কথা বলো, বলছে বলবো না। তো আমার সোনা এদিকে পড়াশোনা করছে। ওরা পড়াশোনা করতে করতে আমাদের খাবারটা রেডি করে নিচ্ছি। তো খাবার খেয়ে ওরা স্কুলে যাবে। তো দেখো, আমার সোনাদের এবার খাবার খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে দেখো, পাড়াতে মাছ এসেছিল পাড়ার ওপর। তো দেখো, একটু মাছ নিয়ে নিলাম। এগুলো কি মাছ তোমরা কি চেনো, যে এটা কি মাছ? এই চুনো মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই মাছটা দেখে খুবই ভালো লাগলো, তাই মাছটা নিয়ে নিলাম। তো তারপর দেখো, চলে আসলাম ছাদে। তো ছাদে কতগুলো জামা কাপড় মেলা ছিল, সেগুলোকে তুলতে চলে আসলাম। তো দেখো, এত রোদ, তার মধ্যে এত মেঘ করেছে, মানে যেন এক্ষুনি চলে আসলো বৃষ্টি। তো আমার তো এদিকে জামা কাপড় তোলা হয়ে গেল। তারপরে মাছগুলোকে সুন্দর করে কুটে ধুয়ে রেডি করে নিয়ে রান্না শুরু করে দিলাম। তো দেখো, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বন্ধুরা, আজকে দিনটা ছিল কিন্তু রাধা অষ্টমী, কারণ রাধা অষ্টমী, তাই আজকে দেখো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে আজকে আর বাড়িতে ভাত খাবে না, কারণ দুজনেই গেছে গুরুদেবের বাড়িতে, ওরা ওখানেই খাবে। আর এদিকে আমার সকালে আমার সোনা আর বাপি স্কুলে চলে গেছে। আর তোমার দাদাভাই কিন্তু আজকে বাড়িতেই ছিল, ওর ছুটি ছিল। তাই যাই হোক, আজকে আবার সে রাতে রান্না আছে, তার জন্য আর বেশি কিছু রান্না করিনি। তাই দুজনের জন্য ভাতটা বেড়ে নিলাম। দেখো, ওকে ভাতটা দিয়ে এসে তারপর আমি ভাতটা নেব। তো আমার এই পরিবারে আমার অনেক বন্ধুরা এত সুন্দর সুন্দর ভালোবাসা দেয় না, আমার সত্যি মনটা ভরে যায়। তো বন্ধুরা, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও এবং সবাই আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার পরিবারে আসোনি, প্লিজ তারাও চলে এসো। আশা করি নিশ্চয়ই সবার ভালো লাগবে। তো এদিকে দেখো, বিকেলবেলা চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখো, আমার সোনাকে বললাম, সোনা আমাকে একটু তিলক পরিয়ে দিতে। তো আমার সোনা দেখো আমাকে তিলক পরিয়ে দিচ্ছে। তো এই তিলক পরে আমি একটা শর্ট ভিডিও করব। তো তোমরা বন্ধুরা আগে দেখে নিয়েছো আমার শর্ট ভিডিওটা। তো এই ভিডিওটা এডিট করার জন্য একটু দেরি হলো ছাড়তে। তো দেখো, এদিকে আমি বসে তিলক কেটে নিলাম। তো কেমন লাগছে দেখো, আমাকে কেমন লাগছে, আমার সোনা কেমন করে আমাকে তিলক পরালো। যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে তিলকটা পরে আমাকে কেমন দেখতে লাগছে। তো দেখো, এরপর আমরা কিছু ভিডিও শ্যুট করে তারপরেই যাব মন্দিরে। আমাদের মন্দিরে রাধা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। তো মায়ের মন্দিরে ওখানেই হরিনাম সংকীর্তন হবে। তো খুবই মজা হবে। তো বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগে তোমাদের ভিডিওটা।
আর প্লিজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো দেখো আমার সোনা সুন্দর করে আমাকে তিলক পরিয়ে দিচ্ছে। আমার সোনা কিন্তু সুন্দর কাজ করতে পারে, ছোট হলেও কিন্তু আমার সোনা অনেক কাজ জানে, অনেক কাজ করতে পারে। খুব সুন্দর হয়েছে। আর দিতে হবে না, দিস না, না দিতে হবে না, না 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 দিস না। মাকে আমি পরিয়ে দিয়েছি। আমার সোনা পরিয়ে দিয়েছে আমাকে। তো দেখো এরপর চলে আসলাম মন্দিরে। তো বন্ধুরা তোমরা আমার আগের ভিডিওতে আমাদের মন্দিরটা তোমরা দেখে নিয়েছো, আর যারা এখনও আমাদের মন্দিরটাকে দেখোনি তোমরা দেখে নাও। এই যে মায়ের মুখটাও তোমরা দর্শন করে নাও।